আপনি আজ যে কাজ করছেন, যে বেতনের উপর ভর করে পরিবার আর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, একটি নীতিগত সিদ্ধান্ত বদলে দিতে পারে সেই পুরো হিসাব। কারণ এখন প্রশ্ন উঠছে, যুক্তরাজ্যে আইএলআর কি আগের মতো 5 বছরেই থাকবে, নাকি সেটা বেড়ে 10 বছর হতে পারে। আপনি যখন যুক্তরাজ্যে এসেছেন তখন হিসাব ছিল পরিষ্কার। নির্দিষ্ট ভিসা রুটে কাজ করবেন, ট্যাক্স দেবেন, নিয়ম মেনে চলবেন। তারপর 5 বছর পর স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। সেই হিসাব ধরেই অনেক প্রবাসী জীবন, পরিবার আর ভবিষ্যতের পরিকল্পনা করেছেন। কিন্তু এখন আলোচনায় এসেছে আর্ন সেটেলমেন্ট, অর্থাৎ শুধু 5 বছর পূর্ণ করলেই হবে না, দেখা হতে পারে আপনার কাজ, ট্যাক্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ডকুমেন্টেশন, আইন মেনে চলা এবং সমাজে আপনার অবদান। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, যদি এই পরিবর্তন শুধু নতুন আবেদনকারীদের জন্য না হয়ে ইতোমধ্যে যুক্তরাজ্যে থাকা মানুষদের ওপরও প্রযোজ্য হয়। ভাবুন, আপনি 5 বছরের পরিকল্পনা নিয়ে এখানে এসেছেন, কিন্তু মাঝপথে যদি বলা হয় আরও 5 বছর অপেক্ষা করতে হবে, তাহলে সেটা শুধু নিয়মের পরিবর্তন নয়, আপনার পুরো জীবন পরিকল্পনার পরিবর্তন। এ কারণেই অনেক কমিউনিটি সংগঠন ও ইমিগ্রেশন বিশেষজ্ঞ বলছেন, যদি নতুন নীতি আসে তাহলে যারা পুরনো নিয়মের ভিত্তিতে যুক্তরাজ্যে এসেছেন তাদের জন্য ন্যায্য ট্রানজিশনাল ব্যবস্থা থাকা উচিত। তবে একটি বিষয় মনে রাখুন, এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তাই সোশ্যাল মিডিয়ার গুজব দেখে আতঙ্কিত না হয়ে নিজের ভিসা রুট, ডকুমেন্ট, ট্যাক্স রেকর্ড এবং অফিসিয়াল আপডেট নিয়মিত অনুসরণ করুন। প্রয়োজন হলে অভিজ্ঞ ইমিগ্রেশন বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ আইএলআর 5 বছরে হোক বা 10 বছরে, আপনার সবচেয়ে বড় শক্তি হবে সঠিক তথ্য, শক্ত ডকুমেন্ট এবং সচেতন প্রস্তুতি। প্রবাস ওয়ার্কার্স পার্টি প্রবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য, বাস্তবতা এবং নীতিগত পরিবর্তনের বিষয়গুলো সহজ ভাষায় তুলে ধরতে কাজ করে। প্রবাস ওয়ার্কার্স পার্টির সঙ্গে থাকুন, সচেতন থাকুন, কারণ সচেতন সিদ্ধান্তই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় নিরাপত্তা।